ডোনাল্ড ট্রাম্প নতুন আরেকটি যুদ্ধ শুরু করে দিয়েছে, আর এই যুদ্ধে পৃথিবীর সকল দেশকে তার শত্রু হিসেবে চিহ্নিত করছে। আর এইখানে তার সবচেয়ে পছন্দের যে হাতিয়ার সেটি হলো গত 2 এপ্রিল ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর সকল দেশের উপরে ট্যারিফ লাগানোর অ্যানাউন্সমেন্ট করে, যারাই তাদের সাথে বিজনেস করে। এই লিস্টে আমাদের বাংলাদেশও আছে। বাংলাদেশের উপর 37% ট্যারিফ লাগানো হয়েছে। এছাড়াও কিছু এমন দেশও আছে যাদের উপরে 30%, 40%, এমনকি 145% পর্যন্ত ট্যারিফ লাগানো হয়েছে। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু এবং শত্রু উভয় দেশগুলোই আছে। ট্রাম্পের মতে এই ট্যারিফের ফলে আমেরিকার টাকা আমেরিকার ভিতরে থাকবে এবং আস্তে আস্তে তারা আরো বড়লোক হবে। মানে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন থেকে শুরু হয়ে মেক আমেরিকা রিচ অ্যাগেন্টে পৌঁছে যাবে। কিন্তু অনেক এক্সপার্টরা এই থিওরিটিকে একদমই ফালতু বলে আখ্যায়িত করছে। তাদের মতে এটির ফলে সবকিছুর দাম অটোমেটিকলি বেড়ে যাবে, অনেক কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে, শেয়ার মার্কেট একদমই ভেঙে পড়তে পারে, সাথে লাখ লাখ মানুষের চাকরি চলে যেতে পারে। এই ভিডিওতে আমরা ডোনাল্ড ট্রাম্পের এই পাগলামি নিয়ে কথা বলবো। শুরুতে আলোচনা করবো ট্যারিফ আসলে কি, এবং এই ট্যারিফের ফলে সাধারণ মানুষের জীবনযাপনের খরচ কতটা বেড়ে যেতে পারে, এবং আমাদের বাংলাদেশ এটির কারণে কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এই সব কিছু নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো। সম্পূর্ণ ভিডিও নিয়ে সঙ্গে আছে আমি আরিয়ান আহমেদ। যারা নতুন আছেন তাই এটি দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে শেষে দিয়ে গিয়ে সাবস্ক্রাইব ফলো করে দিয়েন। আচ্ছা, ট্যারিফ হলো এক প্রকার ট্যাক্স। যেমন আমাদের দেশে প্রপার্টি ট্যাক্স, ইনপুট ট্যাক্স, আরডিও ট্যাক্স হয়, সেরকমই এটি হলো এক প্রকার ট্যাক্স। পার্থক্যটা শুধু ট্যারিফের এই বিষয়টা ইন্টারন্যাশনালি হয়। মানে আপনি যদি ইতালি, চায়না, কানাডা অথবা অন্য যে কোনো দেশ থেকে আমাদের দেশে কোনো প্রোডাক্ট নিয়ে আসেন, তাহলে সেটার জন্য আমাদের দেশের সরকারকে যে ট্যাক্সটা দিবেন সেটাকে বলা হয় ট্যারিফ। তবে এই বিষয়টা যদি আপনি দেশের ভিতরে কোনো পণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় নেন, মানে ঢাকা থেকে আপনি চট্টগ্রাম নেবেন, তাহলে কিন্তু এটি ট্যারিফ বা ট্যাক্সের আওতায় আসবে না। আপনি যদি দেশের বাহিরের এক দেশ থেকে আরেক দেশে নিতে চান, তাহলেই শুধুমাত্র ট্যারিফের আওতায় এটি আসবে। আচ্ছা, আরেকটু সহজভাবে বুঝাই। সাপোজ যুক্তরাষ্ট্রে একটা জুতার কোম্পানি আছে যেটার নাম আইও শু। এখন এই জুতার কোম্পানিটা আমাদের দেশ থেকে জুতা তৈরি করে নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে বিক্রি করে। প্রত্যেক জুতা আমাদের দেশ থেকে তৈরি করে নিতে 500 টাকা করে পড়ে, এবং কিছুদিন পর যুক্তরাষ্ট্রের সাথে আমাদের দেশের সম্পর্ক অনেকটাই খারাপ হলো এবং যুক্তরাষ্ট্র আমাদের দেশের উপরে 20% ট্যারিফ লাগিয়ে দিল। বাই দ্য ওয়ে, বাংলাদেশের উপরে কিন্তু 37% ট্যারিফ লাগানো হয়েছে। উদাহরণস্বরূপ বোঝানোর জন্য 20% ধরছি। এখন দেখেন সিচুয়েশন কিভাবে বদলে যায়। যুক্তরাষ্ট্রের যে জুতার কোম্পানি আছে আইও শু, একটা জুতা বাংলাদেশ থেকে তৈরি করে নিতে 500 টাকা করে দেয়। এখন এই 500 টাকা যে 20% হয়, মানে 100 টাকা, সেই 100 টাকা আলাদা করে আমেরিকার সরকারকে দিতে হবে, মানে ট্যারিফ বা ট্যাক্স হিসাবে। আর এই যে টাকাটা, এই টাকাটা কিন্তু জুতা বানানোর যে কোম্পানিটা আছে আইও শু, সেই আইও শু কিন্তু দেবে। আমাদের তৈরি করে দিলাম, আমাদের কিন্তু দিতে হবে না। যাই হোক, সব মিলে একটা জুতার প্রতি খরচ হয় 600 টাকা। এই ট্যারিফের কারণে অনেক জায়গায় সমস্যা তৈরি হয়। সামনে দেখতে থাকেন, সবই ক্লিয়ার হয়ে যাবে। আমাদের দেশ থেকে যেহেতু জুতা বানিয়ে নিতে কোম্পানিটির টাকা বেশি খরচ হচ্ছে, তার জন্য কোম্পানিটির কাছে এখানে দুটো অপশন আছে। প্রথমত, আগে যে খরচ ছিল 500 টাকা, সেই 500 টাকার সাথে আরো 100 টাকা বেশি খরচ করে আমাদের দেশ থেকে জুতা তৈরি করে নিবে। দ্বিতীয় অপশন, জুতার কোম্পানিটি বাংলাদেশের পরিবর্তে অন্য কোনো দেশ থেকে জুতা তৈরি করে নিতে পারে, যেই দেশের উপরে কোনো ট্যারিফ লাগানো নাই। আর এক্ষেত্রে জুতার কোম্পানিটির খেয়াল রাখতে হবে পার পিস জুতার জন্য 600 টাকা কম খরচ পড়ছে কিনা, আর শিপিং কস্ট এবং কোয়ালিটিও খেয়াল রাখতে হবে। এখন আসেন দেখি এই 20% ট্যারিফের কারণে কত জায়গায় আসলে সমস্যাটা তৈরি হয়। লেভেল 1, বাংলাদেশের যে জুতা বানানোর যে ফ্যাক্টরি ছিল তাদের একটা বড় কাস্টমার চলে গেল। এখন যেহেতু কাস্টমার নেই, তাহলে জুতাও কম তৈরি করতে হবে, যাতে প্রোডাকশনও কম হবে এবং লেবারও কম লাগবে, মানে ফ্যাক্টরিতে কাজ করা মানুষের সংখ্যাও কম লাগবে। যারা এই জায়গায় কাজ করছিল তাদের চাকরি চলে যাবে, ফলে দেশের বেকারত্ব বেড়ে যাবে। এর সাথে আরো বিভিন্ন ধরনের সমস্যা হবে। এখন লেভেল 2তে আসেন। জুতার কোম্পানিটা 100 টাকা বেশি দিয়ে আমাদের দেশ থেকে জুতা তৈরি করে নিল। জুতার কোম্পানি যেহেতু জুতার উপরে 100 টাকা খরচ বেশি পড়ছে, তার জন্য জুতার দামও বেড়ে যাবে। আর এরকম ভাবে আমাদের দেশ থেকে যত পণ্য যাবে সবকিছুতেই দাম বেড়ে যাবে। আর ডোনাল্ড ট্রাম্প যেহেতু মোটামুটি প্রত্যেকটা দেশের উপরেই কম বেশি ট্যারিফ লাগিয়েছে, তাই তাদের দেশের যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলোর দাম কিন্তু অনেক বেড়ে যাবে, যাতে আমেরিকার মানুষের জীবনযাপনের খরচ অনেক বেড়ে যাবে। এখন আসেন, জুতার দাম যেহেতু বেশি, তাহলে কাস্টমাররা জুতা কিনা কমিয়ে দেবে অথবা অন্য কোনো ব্র্যান্ডের জুতা কিনবে। তাহলে কি হবে? এতে কোম্পানির জুতা বিক্রি কম হবে, আর কোম্পানির জুতা বিক্রি না হলে কোম্পানি লসের মধ্যে চলে যাবে, যার ফলে কোম্পানি যদি লসের মধ্যে চলে যায়, মালিকপক্ষ কোম্পানি বন্ধ করে দেবে। এতে আবারও সেই সাধারণ মানুষেরই চাকরি চলে যাবে, দেশে বেকারত্ব বেড়ে যাবে। দুই পাশেই শুধু সমস্যা আর সমস্যা। এখন মাথায় আসতে পারে, এতই যদি সমস্যা হয় তাহলে কোনো দেশ ট্যারিফ লাগায় কেন?
দেখেন, ট্যারিফ হলো এমন একটা জিনিস যেটি যদি আপনি জেনে বুঝে এবং সঠিক মতো লাগান তাহলে আপনার দেশের জন্য অনেক ভালো হতে পারে, এবং এটিতে যদি আবার গাবলা থাকে তাহলে আপনার দেশের অবস্থা একদম 12টা বেজে যেতে পারে। আচ্ছা, এখন আসেন দেখি বাংলাদেশ এই ট্যারিফের ফলে কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রথম আলোর একটি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ প্রত্যেক বছর প্রায় 10 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি করে থাকে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কেটে বাংলাদেশের শেয়ার 9%-এর মতো। এই বিক্রি করা পণ্যের মাঝে গার্মেন্টস সেক্টরের যে পোশাকগুলো তৈরি করা হয়ে থাকে সেগুলো আছে, এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক যে পণ্যগুলো আছে সেগুলো আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কেটে বিক্রি করে থাকি। আর বর্তমানে বাংলাদেশ থেকে একটি টি শার্ট তৈরি করে নিতে $2 মতো খরচ পড়ে। ভারতের ক্ষেত্রে এটি পড়ে $3 মতো, ভিয়েতনামের ক্ষেত্রে পড়ে $5 থেকে $6 মতো, এবং চীনের ক্ষেত্রে এটি আরো বেশি। আগে বাংলাদেশ থেকে $2 একটি টি শার্ট তৈরি করে মার্কিন যুক্তরাষ্ট্রে নিতে 15% ট্যারিফ দিয়ে 30 সেন্টের মতো দিতে হতো। এখন নতুন ট্যারিফ লাগানো হয়েছে 37%। $2 একটি টি শার্ট তৈরি করে নিতে 37% ট্যারিফ অনুযায়ী 74 সেন্ট দিতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের গভর্নমেন্টকে, যেটি বাংলাদেশের যে কম্পিটিটর দেশগুলো আছে যেমন ভারত, পাকিস্তান, চীন এবং ভিয়েতনামের মতো দেশগুলো থেকে আমরা আরো কম খরচে তৈরি করে দিতে পারবো, যাতে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের যে ক্ষতির আশঙ্কা করা হয়েছিল সেই ক্ষতি তো হবেই না, বরং বাংলাদেশ আরো এই ট্যারিফের ফলে আরো লাভবান হবে। তবে বাংলাদেশ চাইলে কিন্তু এই 37% যে ট্যারিফ এটাকে কিন্তু আরো কমিয়ে নিয়ে আসতে পারে, কারণ ডোনাল্ড ট্রাম্প ট্যারিফের পরিমাণটা যেই সূত্রের মাধ্যমে নির্ধারণ করছে সেটা বিশ্লেষণ করে দেখা যায় বাংলাদেশ যদি প্রত্যেক বছর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরো বেশি পরিমাণ প্রোডাক্ট ইম্পোর্ট করে, মানে কিনে নিয়ে আসে, তাহলে বাংলাদেশের যে 37% ট্যারিফ এটার পরিমাণ আরো কমে আসবে, যাতে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের কথাই বলেন বা অন্য যে কোনো সেক্টরের কথাই বলেন না কেন, আলটিমেটলি কিন্তু বাংলাদেশেরই লাভ হবে। এর আগের ভিডিওতে ভয়ঙ্কর একটি বিমান দুর্ঘটনা নিয়ে কথা বলছি, সেটাকে চাইলে উপরের ভিডিওতে ক্লিক করে দেখে আসতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো দেখার জন্য নিচ থেকে সাবস্ক্রাইব ফলো যেটাই পাবেন সেটা করে রাখতে পারেন। সো আল্লাহ হাফেজ।